টানা কয়েকদিন বৃদ্ধির পর কমতে শুরু করেছে উত্তরাঞ্চলের নদ নদীর পানি। তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র সহ প্রায় সব নদ নদীর পানি এখন বিপদসীমা নিচ দিয়ে বইছে। তবে পানি কমার সাথে সাথে শুরু হয়েছে নদী ভাঙন। অনেক এলাকায় নদীতে মিশে যাচ্ছে মানুষের ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। সহকর্মীদের তথ্য এবং ছবিতে বিস্তারিত। লালমনিরহাটে তিস্তা ও ধরলা সহ অন্যান্য নদ নদীর পানি কমে যাওয়ায় এখন বন্যার শঙ্কা কেটেছে, কিন্তু নিম্নাঞ্চলে পানি ঢুকে মানুষের ভোগান্তি বাড়ছে। ধরলা নদীর পানি কমাতে, বন্যার পানি কমাতে পানি উন্নয়ন বোর্ডের অবজারভার খুব ভাঙন শুরু করছে। পরে তারা তাৎক্ষণিক এই অঞ্চলের মন্ত্রী মহোদয়কে জানায়, পানি উন্নয়ন বোর্ডকে জানায়। তারা সমন্বয় করে এই অঞ্চলের ভাঙ্গন রোধে এখানে ইমার্জেন্সি ওয়ার্ক দিয়েছে। জিও ব্যাগ ফেলে এই ভাঙ্গন রোধ করার জন্য তারা সর্বাত্মক চেষ্টা করছে। এখানে যে অবজারভারটা এইখানে খুবই হুমকির মুখে, একদম শেষ সীমানায় চলে গেছে। এটা ভাঙলে পার্শ্ববর্তী গ্রাম এবং এই ভাঙনটা প্রায় শহরের দিকে ক্ষতিগ্রস্ত হবে। এদিকে পানি কমে বিভিন্ন স্থানে নদী ভাঙন দেখা দিয়েছে। সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ইটাবতা বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ধসে যাওয়ায় মেরামত করছে পানি উন্নয়ন বোর্ড। আমরা গতকাল প্রায় মধ্যরাত পর্যন্ত কাজ করে আমাদের সদর উপজেলা প্লাবন থেকে এবং মানুষের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করতে পেরেছি, এবং বর্তমানে আমরা জরুরি আপদকালীন কাজের অংশ হিসেবে যত দ্রুত সম্ভব আমাদের প্রায় 200 মিটার রয়েছে আমরা মেরামত করতে পারবো। বুধবার সকাল থেকেই কুড়িগ্রামের তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র ও দুধকুমার নদীর পানি কমছে। পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার নিচ দিয়েই। তবে পানি কমে প্রায় 30টি পয়েন্টে ভাঙন শুরু হয়েছে। ওইসব এলাকায় জিও ব্যাগ ও ব্লক ফেলা হচ্ছে। পানি যেভাবে বাড়ছে সেই হিসেবে আজকে পানি অনেক কমছে। 2 দিন আগে আমাদের এখানে পানি খুব ছিল, বাসার মধ্যে পানি উঠছিল, মানে চলাফেরা করা খুব সমস্যা। এখন একটু পানি কমছে, তাও বাসার মধ্যে পানি এখনো আছে। গাইবান্ধায় কয়েকদিন ধরে কোনো নদ নদীর পানি বিপদসীমা অতিক্রম করেনি। তবে গত কয়েকদিনের ভাঙনে তিস্তা, ব্রহ্মপুত্র ও যমুনায় হারিয়ে গেছে বসত ভিটা ও আবাদি জমি। পাট, ধান, ভুট্টা, তিল, কালাই, অনেক ক্ষতি হয়ে গেছে। সময় বাড়ে সময় কমে এরকমই অবস্থা। ঠিক আছে, এলাকা ভাঙতেছে অনেক। নদীর পানি বৃদ্ধি সহ সার্বিক বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে রাখার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড এবং বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। পিন্টু হাজং, ৭১।